আপনারা জানেন যে লিঙ্কডইন একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট। এখানে যতজন অ্যাক্টিভ থাকে সবাই কিন্তু প্রফেশনাল লোকজন থাকে। তো এখানে কিন্তু আমাদের কাজ পাওয়ার পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি অন্য সোশ্যাল মিডিয়া থেকে। তো এই প্রফেশনাল যে লিঙ্কডইন সাইটটি আছে, এই সাইটটি আপনি কিভাবে প্রেজেন্ট করবেন যে কোনো ক্লায়েন্ট যদি আপনার ওয়েবসাইট এই সাইটে আসে, তাহলে যেন বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল, কোনো এক্সপিরিয়েন্স তৈরি আছে। তো এটা কিভাবে সেট আপ করবেন সেটা আজকে দেখাবো। তো আমি এখানে সেট আপ করছি এই ব্যাকগ্রাউন্ড আছে, কভার পিকচারটা আপনার এমনভাবে সেট আপ করতে হবে যেন এই কভার পিকচার দেখে মনে হয় যে আপনি কোন কাজটি করেন। আমি যেহেতু ওয়েব ডেভেলপার এবং এসইও এক্সপার্ট, সেহেতু আমি একটা ব্যানার তৈরি করছি, যেটা আপনারাও চাইলেই তৈরি করতে পারবেন। তো আমি এটা ক্যানভা প্রিমিয়াম প্রো দিয়ে তৈরি করছি। তো ওটা কিন্তু প্রিমিয়াম, সেটা দিয়ে করছি, এবং কিভাবে প্রিমিয়াম ইউজ করবেন তো সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো আপনি চাইলে দেখে আসতে পারেন। তো এটা যখন সেট আপ হওয়ার পরে আপনি আপনার যে পিকচার আছে, প্রোফাইল পিকচার, এটা একটা প্রফেশনালভাবে তুলবেন, যেটা ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়, আপনাকে যেন বোঝা যায় যে আপনি একটা প্রফেশনাল। তো সুন্দর একটি ইমেজ দিবেন। ইমেজ দেওয়ার পরে আপনি এই পুরোটা সুন্দর করে গুছিয়ে এবং সব কিছু অ্যাড করে আপনারা তৈরি করবেন। তো প্রথমেই গেল কভার পিক এবং লোগো। এরপরে আপনার নামটা এখানে দিবেন, আপনার যে নামটা আইডিতে আছে, এনআইডিতে আর কি, সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনি কি কাজ করেন, আপনি এটাতে কি কাজ করতে চান বা আপনার কি এক্সপিরিয়েন্স আছে। আমার যেহেতু এসইও এক্সপিরিয়েন্স এবং ওয়েব ডেভেলপার, সেহেতু আমি এটা দিয়েছি। আপনারা আপনাদের মতো করে দিবেন। কেউ থাকতে পারে ইঞ্জিনিয়ার, কেউ থাকতে পারে গেম ডেভেলপার, বিভিন্ন ধরনের থাকতে পারে। তো আপনারা এই যে কানেক্ট ইনফোটা আছে, এই কানেক্ট ইনফোটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন। আপনারা একটা ফোন নাম্বার দিবেন এবং মেল দিবেন, কারণ কোনো ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করতে আসে, তাহলে কিন্তু আপনার সাথে সরাসরি যোগাযোগ করার একটা মাধ্যম ওদেরকে তৈরি করে দিতে হবে। তো এখানে আপনি তৈরি করতে পারবেন। প্রথম অবস্থায় যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন, তখন কিন্তু এই ফলোয়ার বা কানেকশন থাকবে না। তো আপনাদেরকে ধীরে ধীরে এই কানেকশনটা বাড়িয়ে নিতে হবে। তো আপনারা নিচে যে অপশনগুলো আছে সেটা আপনি দেখুন। তারপরে অ্যাবাউট সেকশনটা। এই অ্যাবাউট সেকশনটা এমনভাবে তৈরি করবেন যেন এই কাজেতে আপনাকে বোঝা যায় যে আপনি কতগুলো কাজ করছেন এবং কি কি কাজ করছেন। আমি লিখছি আই অ্যাম ওয়েব ডেভেলপার অ্যাট RuAsh। আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন বা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেটা অবশ্যই অ্যাড করবেন। তারপর লিখেছি আই হ্যাভ কমপ্লিটেড 30+ প্রজেক্ট, এবং ওয়েব ডেভেলপার করছি 30+ প্রজেক্ট, এবং 20+ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও যেটাকে বলা হয়। আর আমি কাজ করি ফাইবার। আপনাকে এমনভাবে তুলে ধরতে হবে যেন আপনাকে বোঝা যায় যে আপনি এতগুলো কাজ করছেন। কারণ যদি আপনি আপনার এক্সপিরিয়েন্স বা কাজ যদি তুলে না ধরেন, তাহলে কোনো ক্লায়েন্ট আসলে আপনাকে খুঁজে খুঁজে বলবে না যে আপনি কি পারেন। আপনি যদি এখানে সব করেন, তাহলে কিন্তু তারা আপনাকে হায়ার করবে। তো এরপরে আসছে এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সটা আপনি কোন কাজে এক্সপিরিয়েন্স আছে আপনার। আপনি হয়তো কোনো কোম্পানিতে জব করছেন বা যে কোনো জায়গায় আপনি জব করছেন, সেই এক্সপিরিয়েন্সটা আপনি দিতে পারবেন। আপনি সেখানে ফুল টাইম জব করছেন না প্রেজেন্ট আছেন, সব কিছু দিতে পারবেন। এখানে কিন্তু প্লাস অপশন আছে, এই প্লাস অপশন, এবং এখানে কিন্তু এডিট করারও অপশন আছে। আপনি চাইলে এটা এডিটও করতে পারবেন বা আরও অ্যাড করতে পারবেন। আমার যেহেতু দুইটা আছে, সেহেতু আমি দুইটা এক্সপিরিয়েন্স দিয়েছি। আপনারা চাইলে এখানে 2টা কেন 10টা 12টা দিতে পারবেন। তারপর আসছে এডুকেশন। এডুকেশনটা আপনি স্কুল, কলেজ এবং ভার্সিটি, এই সবগুলো যদি থাকে আপনারা সবগুলোই অবশ্যই দিয়ে রাখবেন। স্কুল কোথায় করেছেন, তারপর কলেজ, সব কিছু এখানে দেবেন। এখানে কিন্তু অ্যাড করার অপশন আছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার ভার্সিটি শেষ, আমার হয়তো আরও মাস্টার্স আছে, আরও অনেক ডিগ্রি অর্জন করছি, সেটা কিভাবে দিব বা দেওয়া যাবে কিনা। সেটা কিন্তু অবশ্যই দেওয়া যাবে। আপনি চাইলে এখানে কিন্তু ক্লিক করে এডিট করতে পারবেন, বা প্লাস দিয়ে কিন্তু আপনারা আরও অ্যাড করতে পারবেন। দেখুন এখানে আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। তো
যেহেতু এডুকেশন অ্যাড করা হয়ে গেছে, তারপরে আসছে লাইসেন্স অফ সার্টিফিকেশন। তো আপনি যদি কোনো জায়গায় কোর্স করেন বা কোনো এক্সপিরিয়েন্স তৈরি করেন, সেটার তো অবশ্যই সার্টিফিকেট দেয়, কোনো জায়গায় দেয়, কোনো জায়গায় দেয় না। যদি থাকে আপনার, সেটা আপনি অ্যাড করতে পারবেন। এবং যদি স্কুলে কোনো অ্যাওয়ার্ড পান বা কোনো সার্টিফিকেট থাকে, বা আপনার যদি এইচএসসি বা এসএসসি যে কোনো সার্টিফিকেট থাকে, সেটাও আপনি এখানে বসাতে পারবেন। তো আমি বসিয়েছি আমি ওয়েব ডেভেলপ ডিজাইন এবং ক্রিয়েটিভিটি থেকে করছি, এবং ডিজিটাল মার্কেটিংয়ের পুরো কোর্সটা করছি কোরাটাস থেকে। তো আপনারা এখানে দিবেন মানে শুরু হয়েছে কবে এবং শেষ হয়েছে কবে। তো এটাও কিন্তু এডিট করার অপশন আছে, আপনারা চাইলে এখানে কিন্তু এডিট করতে পারবেন। এবং প্লাস চিহ্ন আছে, এটাতে কিন্তু আপনারা চাইলে আরও অ্যাড করতে পারবেন, একের অধিক অ্যাড করতে পারবেন। তো লাইসেন্স এবং সার্টিফিকেশন শেষ হওয়ার পরে স্কিল আসলো। স্কিলটা আপনি কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করছেন, হোক ছোট বা বড়, যে কোনো জ্ঞান। আপনার টার্গেট থাকতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কাজ পেতে চাচ্ছেন, বা কেউ হায়ার করলে কোন বিষয়ে আপনাকে হায়ার করবে, সেগুলো কিন্তু অবশ্যই তুলে ধরতে হবে। এখানে কিন্তু অনেকগুলো স্কিল অ্যাড করা যায়। আমি 7টা, দেখুন নিচে আরও অপশন আছে, আমি কিন্তু অনেকগুলো স্কিল অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। এই যে মাইক্রোসফট এক্সেল দিছি, এটা কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন। এখন আপনি মাইক্রোসফট স্কিল যদি আপনি কোনো জায়গা থেকে করে থাকেন বা কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক দিয়ে সেভ করতে পারবেন। দেন আপনি কিন্তু আরও অ্যাড করার অপশন আছে প্লাসে, আপনি চাইলে অ্যাডোবি ফটোশপ, সোশ্যাল মিডিয়া, যে কোনোটা আপনি অ্যাড করতে পারবেন চাইলে। এটার কিন্তু কোনো লিমিটেশন নাই যে আপনার লিমিট আছে যে আপনি 2টা অ্যাড করতে পারবেন, এটা কোনো লিমিট নাই, আপনারা চাইলে অনেকগুলো অ্যাড করতে পারেন। তারপর কোর্স, আপনি কোন কোন বিষয়ে কোর্স করছেন। হতে পারে আপনি এসইও কোর্স করছেন, বা ডিজিটাল মার্কেটিং করছেন, গেম করছেন, গ্রাফিক ডিজাইন করেছেন, বা ভিডিও এডিটিং করছেন, যে কোনো কোর্স আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন, এই প্লাসে করলে কিন্তু আপনারা চাইলে আবার অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু কোনো লিমিট দেওয়া নাই, লিঙ্কডইন এই অপশনটা দেয় যে লিমিট আছে, আপনারা চাইলে 10টা 20টা যে কোনোটা অ্যাড করতে পারবেন। তারপর আসছে প্রজেক্ট। এই প্রজেক্টটা প্রজেক্ট মানে আপনি যদি কোনো প্রজেক্ট তৈরি করেন, কেউ কিন্তু বাড়ি তৈরি করে, যদি ইঞ্জিনিয়ার হয় বা ডেভেলপার হয়, তাহলে কিন্তু তারা সেই প্রজেক্ট করে। বা আপনার টিম প্রজেক্ট মিলে একটা অ্যাপস তৈরি করলেন, তারপরে একটা কোনো ওয়েবসাইট তৈরি করলেন, সেই প্রজেক্ট কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। আমি একটা দিয়েছি, আপনারা চাইলে একটার অধিক দিতে পারবেন। এখানে প্লাস আছে, আপনারা অ্যাড করতে পারবেন, এবং এখানে চাইলে এডিটও করতে পারবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনারা যদি শুধুমাত্র বাংলা পারেন, তাহলে আপনারা বাংলা দিবেন। আর যদি মনে হয় না আমি আরও 4-5টা পারি, তাহলে আরও 4-5টা দিতে পারেন। কারণ এক এক বায়ের কিন্তু এক এক রকম ভাষায় কথা বলতে পারে, কেউ হিন্দিতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ বা বাংলা, কেউ বা ইংলিশ। আপনারা যদি চান যে টার্গেট ইংলিশ, বা বাইরের কোনো কান্ট্রি, ইউএসএ থেকে চান আপনি সেই বাইরের জন্য আপনাকে হায়ার করে, সেহেতু আপনাকে ইংলিশ দিতে হবে। আর ইংলিশটা কিন্তু এখন মাস্ট বি প্রয়োজন। তো এই সব কিছু ফিচার কিন্তু আপনি প্রথম অবস্থায় পাবেন না, তো আপনারা প্রথম অবস্থায় পাবেন না। আর আরেকটা অপশন আছে, সেটা ফিচার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হয়, যে আপনি কোন কাজটি করে প্রাউড ফিল মনে করেন, হোক সেই আর্টিকেল, হোক সে কোনো কন্টেন্ট, বা ভিডিও, বা কোনো কাজে প্রাউড ফিল করতেছেন, তাহলে কিন্তু এটা এডিট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এটা কিন্তু আপনাকে অ্যাড করার অপশনও আছে, এবং এডিট করার অপশন আছে, আপনি চাইলে প্লাস দিয়ে একের অধিক এডিট করতে পারবেন। তো এই ফিচার অপশনটা কিন্তু এখানে আপনারা পাবেন না প্রথম অবস্থায়। তো আপনাকে পেতে গেলে এই যে অ্যাড প্রোফাইল সেকশন যেটা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে প্রথম অবস্থায় এখানে নাই, দেখুন রিকমেন্ডেড অপশনে আছে অ্যাড ফিচার। আপনি চাইলে এই আমি অ্যাড ফিচারটা ওপেন করেছি, এই অ্যাড ফিচারটা আপনারা পেয়ে যাবেন। তো অ্যাড ফিচারের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু এখানে অপশন আছে, যেটা আপনি যদি মনে হয় যে আরও অ্যাড স্কিল করতে চান, অ্যাড পজিশন মানে কোন পজিশনে আপনি আছেন বা কোনো কাজ করেছেন কিনা, তারপরে এডুকেশন, যে কোনো কিছু আপনি করতে পারবেন। তারপরে এখানে আছে
তারপরে হচ্ছে অ্যাড ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো কাজে ভলেন্টিয়ারের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করতে পারবেন। তারপরে অ্যাড পাবলিকেশন, এটাতে আপনি অ্যাড করতে পারবেন। তারপর এগুলো যত কিছু আছে আপনি সব কিছুই আপনার একটি প্রোফাইল অ্যাড করতে পারবেন। যখন সব ডিটেলস আপনি অ্যাড করবেন এই লিঙ্কডইন প্রোফাইলে, তখন আপনার সাইটটি অবশ্যই প্রফেশনাল মনে হবে এবং ক্লায়েন্ট এসে দেখবে যে এই সাইটে যতগুলো এক্সপিরিয়েন্স এনার আছে সেই হিসেবে এনাকে হায়ার করা হয়তো বা উচিত। এখানে কিন্তু যদি প্রফেশনালভাবে আপনি আপনার হচ্ছে প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনারা এখান থেকে অন্ততপক্ষে হলো 90% অধিক কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা ট্রাই করবেন যেন প্রোফাইলটি প্রফেশনালভাবে তৈরি করা যায়, এবং যদি মনে হয় যে আপনারা লিঙ্কডইন থেকে কাজ পাওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই এই প্রোফাইলটি ক্রিয়েট করা উচিত। একবার ট্রাই করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে